আজ 21শে মে মঙ্গলবার আর আপনারা শুনছেন ওয়ার্কার্স কানেক্ট রেডিওর বাংলা সম্প্রচার। প্রথমে শিরোনাম। পাঞ্জাবের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মীদের জন্য সুখবর, হাইকোর্ট তাদের জন্য সচিবালয়ের কর্মচারীদের সমান বেতন বহাল রেখেছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজের সময় দেওয়াল ধসে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ত্রিপুরার হাইকোর্ট রাজ্যকে ভর্ৎসনা করেছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের 7% হার সুদে গ্র্যাচুইটি বিতরণের নির্দেশ দিয়েছে। অ্যাপল এবং মাইক্রোসফটের মতন কোম্পানিগুলির জন্য অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কাজে যুক্ত 1000 জনেরও বেশি ইলেকট্রিশিয়ান বেতন ছুটির দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মঘট শুরু করেছেন এবং যুক্তরাজ্যের জব সেন্টারে নিরাপত্তা রক্ষীরা ধর্মঘট শুরু করেছেন এবং অবিলম্বে মজুরি সংশোধনের দাবি জানিয়েছেন। এবার বিস্তারিত খবর। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 2019 সালে পাঞ্জাব সরকার এবং অর্থ বিভাগের দেওয়া আদেশগুলি যাতে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অশিক্ষক কর্মীদের জন্য সচিবালয় কর্মীদের প্রাপ্ত বেতনের নির্দেশ প্রত্যাহার করা হয়েছিল তাকে প্রত্যাখ্যান করেছে। বিচারপতি নমিত কুমারের একক বিচারকের বেঞ্চ বলেছে যে সিন্ডিকেট একবার পাঞ্জাব সিভিলের কর্মচারীদের সাথে তার কর্মচারীদের সমতা দেওয়ার সিদ্ধান্ত নিলে বিশ্ববিদ্যালয়গুলির দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই রাজ্য সরকারের। এর আগে 1979 এবং 2006 সালে জিএনডিইউ সিন্ডিকেট পাঞ্জাব সিভিল সেক্রেটারিয়েটের কর্মচারীদের সমান বেতন তার কর্মচারীদের বেতনে স্কেল গ্রেড বেতন ভাতার মাধ্যমে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল, তবে সিদ্ধান্তটিকে কখনো চ্যালেঞ্জ করা হয়নি। এই আদেশ অনুসারে অমৃতসরের গুরু নানক দেব পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় এবং পাতিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীদের উপকৃত হবে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ড্রেনেজ সিস্টেমের নির্মাণ কাজের সময় সীমানা প্রাচীরের একটি অংশ ধসে পড়ে 2 নির্মাণ শ্রমিক চন্দন মাল এবং রাম টুডু নিহত হয়েছেন এবং বুলু মাল এবং সুরেশ নামে আরও 2 জন শ্রমিক এখনও চিকিৎসাধীন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দ্বারা পরিচালিত, যা সেল নামে পরিচিত, এই স্টিল প্ল্যান্টে যখন বারবার একই রকম শ্রমিক এবং কর্মচারীদের জড়িত মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটছে, তখন এই ঘটনাটি যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। বিনা রানী পাল বনাম ত্রিপুরা রাজ্য এবং অন্যদের ক্ষেত্রে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এস দত্ত পুরকায়স্থের একক বিচারকের বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সাহায্যকারীরা পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইন 1972 অধীনে গ্র্যাচুইটির জন্য যোগ্য। সুপ্রিম কোর্টের আগের আদেশের ওপর নির্ভর করে বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয় যে সমস্ত কর্মচারীদের তাদের যোগ্যতা অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান করতে হবে আইনের বিধান অনুসারে। সেই সাথে তাদের অবসর গ্রহণের তারিখ থেকে 30 দিন পর থেকে পেমেন্ট করার দিন পর্যন্ত এই সময়টাকে গণনা করে বার্ষিক 7% হারে সুদ দিতে হবে। এই আদেশটি রাজ্য দ্বারা নিযুক্ত 10,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে উপকৃত করবে। এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম খবরটি মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখানে ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ইলেকট্রিশিয়ানসের ব্যানারে 1000 জনেরও বেশি সীমিত শক্তি বৈদ্যুতিক শ্রমিক ধর্মঘট শুরু করেছেন। সীমিত শক্তি ইলেকট্রিশিয়ানরা ফায়ার অ্যালার্ম, বিল্ডিং সিকিউরিটি সিস্টেম এবং ফোন এবং ফাইবার অপটিক লাইনের মতন সিস্টেমের ইনস্টলেশন ও মেরামতের সাথে যুক্ত শ্রমিকরা 8টি সবেতন ছুটি, 3 বছরের জন্য প্রতি ঘন্টায় $16 মজুরি বৃদ্ধি এবং সমস্ত কাজের সাইটে রেডিও সেটের প্রাপ্যতার মতন সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির দাবি জানিয়েছেন। সর্বশেষ খবরটি ইউনাইটেড কিংডম থেকে, যেখানে জব সেন্টার প্লাসে 1000 জনেরও বেশি নিরাপত্তা রক্ষীর ধর্মঘট 4র্থ দিনে প্রবেশ করেছে। জব সেন্টার প্লাস কাজ ও পেনশন বিভাগ দ্বারা পরিচালিত হয়, তবে নিরাপত্তা পরিষেবাগুলি G4S কোম্পানিকে আউটসোর্স করা হয়েছে, যা কর্মীদের ন্যূনতম মজুরির জন্য কাজ করতে বাধ্য করছে। জিএমবি ইউনিয়নের ব্যানারে সরকারের কাছে অবিলম্বে তাদের মজুরি সংশোধন ও সরাসরি চাকরির দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা দাবি করেছে যে ঠিকাদার সংস্থাটিকে জানাতে হবে তারা কিভাবে 211 পাউন্ড মিলিয়ন খরচ করেছে, যা ওয়ার্কার্স অ্যান্ড পেনশন বিভাগ গত 2 বছর ধরে পরিশোধ করছে। আজকের খবরে এইটুকুই। আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়ে ওয়ার্কার্স কানেক্ট রেডিওর সাথে।